ভিউয়ার্স, এবার প্রকাশ্যে এসেছে মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমা থেকে শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবুর লুক। এই যে দেখতে পাচ্ছেন লুক, এই লুকটা দেখে আমি বেশ টেনশনে পড়ে গেছি। পাশাপাশি শাকিব খানের জন্য হয়ে যাচ্ছে একেবারেই চ্যালেঞ্জিং। সাম্প্রতিক সময়ে শাকিব খানকে চ্যালেঞ্জে ফেলতে পরিচালকরা দুইবার ভাবতেছে না আমি আসলে কিসের চ্যালেঞ্জের কথা বলতেছি। চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমি শুরুতে আলোচনা করতে চাই ফজলুর রহমান বাবুর লুকটা নিয়ে। এখানে তাকে যেমনটা দেখতে পাচ্ছি, কিছু ভাঙতি টাকা হাতে, 20 টাকার নোটটা স্পষ্ট দেখা যাচ্ছে। যাই হোক, তো ওনার হাতে হচ্ছে কিছু টাকা অ্যান্ড হচ্ছে গ্রাম্য পরিবেশে বা একটু দরিদ্র পরিবারের আশপাশটা যেমন থাকে, বাড়িঘর যেমন থাকে, ওরকম একটা পরিবেশে, পাশাপাশি পোশাকটাও সেরকম, মানে কস্টিউমটা তাকে দেখে এখানে হতদরিদ্রই মনে হচ্ছে। খুব একটা সামর্থ্যবান কিংবা মধ্যবিত্ত ফ্যামিলির কেউ না। এখন টাকা দেখিয়ে সে কি তার আর্তনাদ প্রকাশ করতেছে, বা এই টাকা দেখিয়ে সে কি মিনিং করতে চাচ্ছে, এটা বোঝার জন্য আমাদেরকে ঈদের দিন থেকে সিনেমা হলে যেতে হবে বরবাদ দেখতে। তো এটা একদিক থেকে ভালো হয়েছে, প্রকাশ্যে এসেছে লুকটা, আরেক দিক থেকে আমাদেরকে একটা চিন্তাও ফেলে দিয়েছে। এটা আসলে কি হতে পারে, বাবুর সাথে কার কানেকশন থাকতে পারে। বাবু কিন্তু যেন তেন কোনো চরিত্র করেন না, তিনি একজন শক্তিমান অভিনেতা। তিনি যেসব চরিত্রগুলো করেন সেই সব চরিত্রগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে এবং দর্শকদের হৃদয়ে দাগ কেটে থাকে। দেখা যাক বাবুর চরিত্রটি আসলে কেমন হয়। ভিউয়ার্স, চ্যালেঞ্জের কথা বলতেছিলাম যে শাকিব খানকে সাম্প্রতিক সময়ে পরিচালকরা চ্যালেঞ্জে ফেলে দিচ্ছেন। এই চ্যালেঞ্জ হচ্ছে এই যে বাবুর মতো শক্তিমান অভিনেতা যারা আছেন, বাবু আছেন, ইন্তেখাব দিনার আছেন, বা সালাউদ্দিন লাবলু আছেন, এরপর হচ্ছে তুফান সিনেমায় আরও একটা লোক অভিনয় করেছিলেন, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না লোকটার নাম, শাকিব খানের যিনি চাচার চরিত্র অভিনয় করেছিলেন, মানে শাকিব খান যাকে রেগুলার বাবাই বলতো পুরো ছবিটাতে, তো ওই লোকটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। উনিও কিন্তু একজন শক্তিমান অভিনেতা ছিলেন। তো এই যে শক্তিমান অভিনেতাগুলো এখন শাকিব খানের সিনেমায় যুক্ত হচ্ছে, এতে করে শাকিব খানকেও কিন্তু এখন ভালো অভিনয়টা ডেলিভার করতে হচ্ছে। মানে মন চাইলো একটা কমার্শিয়াল সিনেমা করলাম, অ্যাক্টিংয়ে মনোযোগ দিলাম, না দিলে নাই, একটু ওভার অ্যাক্টিং করে কোনো রকম চলে গেলাম, এই সময়টা কিন্তু ভাই চলে গেছে। এখন শাকিব খানকে জেনুইন ডেলিভারি দিতে হবে। অভিনয় তিনি নিঃসন্দেহে দুর্দান্ত অভিনেতা, কোনো প্রকার কোনো সমস্যা নাই, বাট অনেক সময় আসে না, অনেক সময় থাকে কিন্তু যে একটু আলসেমি করতেছি, বা প্রজেক্টটা আমার অত একটা ভালো লাগে না, এই কারণে কোনো রকম আমি অভিনয়টা করে দিয়ে আমার শিডিউলটা শেষ করতে চাচ্ছি, এরকম কিন্তু আগে ছিল শাকিব খানের সিনেমায়। যেমন হচ্ছে ধরেন পাকু জামাই সাপোজ, বা আমি নেতা হব, বা শাহেনশার মতো বস্তা বচা সিনেমা, এগুলোতে যেটা হতো ওই কোনো রকম শেষ করে দিত। বাট এখন শাকিব খান চ্যালেঞ্জে পড়ে গেছেন। যেমন তার সিনেমার কোয়ালিটি ভালো হচ্ছে, ঠিক তেমনই করে সাপোর্টিং যারা আর্টিস্ট আছেন, ক্যারেক্টার আছেন, পার্শ্ব চরিত্র যারা আছেন, তারাও এখন দুর্দান্ত দুর্দান্ত চরিত্রগুলো বেছে নিচ্ছেন এবং দুর্দান্ত অভিনেতাগুলোকেও নিচ্ছেন। সো সব কিছু মিলিয়ে শাকিব খানের জন্য এটা অনেক বেশি ভালো হয়েছে। আমরা যেমন সাপোর্টিং ক্যারেক্টার থেকে ভালো অভিনয় দেখব, পাশাপাশি শাকিব খানের কাছ থেকেও ভালো অভিনয় দেখব। কারণ মানে কথায় আছে না, আগের নাঙ্গল যেভাবে যায় পিছের নাঙ্গল সেভাবে যায়, অর্থাৎ আশেপাশে শক্তিমান অভিনেতারা যেমন করবেন শাকিব খানকে কিন্তু সেই লেভেলেই যেতে হবে। এই দিক থেকে শাকিব খান চ্যালেঞ্জে পড়েছেন, বাট আমি চাই এই চ্যালেঞ্জটা তিনি সবসময় ফেস করুক। কি বলেন ভিউয়ার্স, শাকিব খানের কি এই ধরনের চ্যালেঞ্জে পড়া উচিত? জানিয়ে ফেলুন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।